আওয়ামী লীগ দলটি শুধু চোরের দল নয়, এরা ডাকাতেরও দল। শুধু ডাকাতের দল নয়, এরা খুনিরও দল। শুধু তাই নয়, এরা জবরদখল করে অনেকের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে তারা। অতএব এদের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত বলে আমি মনে করি না। একটা গুরুত্বপূর্ণ কথা আছে, লেট আস অ্যাগ্রি টু ডিফার। মানুষের মধ্যে তো পার্থক্য থাকবে, চিন্তার অনৈক্য থাকবে, কর্মসূচির আলাদা আলাদা ধারা থাকবে, কিন্তু সবগুলাকে রেখে কতগুলা জিনিসে আমাদেরকে একমত হতে হবে। তার একটা মৌলিক হচ্ছে যে আমরা আলাদা আলাদা কথা বলবো ঠিকই, কিন্তু আমরা একমত হয়েই করব। আমরা এখানে অন্য ধরনের কোনো আচরণ বা আমাদের কোনো ধরনের কর্মসূচি হবে না, সব কর্মসূচি হবে লেট আস অ্যাগ্রি টু ডিফার। এই ধারাতে যদি আমরা যাই তাহলে আমাদের দেশের রাজনীতির গুণগত মান পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কোএক্সিস্টেন্স বলে একটা কথা আছে। আমাদের রাজনৈতিক দলগুলো এই চর্চা দীর্ঘদিন থেকে করে না। আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। ইভেন আমাদের ইসলামী দলগুলোর মধ্যেও, আল্লাহ মাফ করুন, আমি মনে করি যে এই ধরনের এটা হওয়া উচিত ছিল না, কিন্তু কেন জানি হয়ে গেছে। তো দীর্ঘ ঘাত প্রতিঘাতের পরে অনেকখানি কমে গেছে আলহামদুলিল্লাহ। আশা করি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম যদি চলে আসে তখন আর কিছুই থাকবে না, সব ঠিক হয়ে যাবে। তো সম্মানিত ভাইরা, আমি খুব লম্বা কথা বলবো না। মূল কথা আছে আধিপত্যবাদ মোকাবেলার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ঐক্যটা কিভাবে হইতে পারে। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে তো আমি পরিষ্কার বলবো, এখানে কোনো কথা নাই। আল্লাহ রাষ্ট্র সংস্কারের কথা পরিষ্কার করে বলে দিয়েছেন। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাও, এই রাষ্ট্র সংস্কার করবে এভাবে যে তোমরা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে মানুষের চরিত্র ভালো করে দিবে। আর চরিত্রবান মানুষ তৈরি হলে সব সমস্যার সমাধান হবে। আর তোমরা যাকাত চালু করার মাধ্যমে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব দূর করে দিবে। এই ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব আছে মানুষের, এটা নিয়ে তো মারামারি। অতএব এটা দূর হবে যদি ইসলামী অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় পর্যায়ে আমরা বাস্তবায়ন করতে পারি। ও আমারু বিল মারুফ, 3 নম্বর আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাষ্ট্র সংস্কার করবা, তাহলে তোমরা ভালো কাজের তালিকা তৈরি করো। এই ভালো কাজগুলো তোমাদের সকলকেই করতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং যত রকমের খারাপ আছে, অন্যায় আছে, জুলুম আছে, নির্যাতন আছে, মদ জুয়া থেকে শুরু করে অসামাজিক কাজ যত আছে সবগুলোকে তুমি বন্ধ করে মানুষের জীবনের অশান্তি থেকে তাদেরকে রক্ষা করো। তাহলে 4টা কর্মসূচি যদি পালন করতে পারি তাহলে ইনশাআল্লাহ রাষ্ট্র সংস্কার ভালো মতোই হবে। যখন আমরা মানব রচিত মতবাদ দিয়ে সংস্কার করতে চাইব তখনই গোলমাল। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, নির্ভুল। শুধু ভুল নাই তাই নয়, আল্লাহ তাআলা বলছেন লা রাইবা ফিহ, এর মধ্যে সন্দেহ নাই, সন্দেহ করাও যাবে না। অতএব কোরআনের বিধান বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ধরনের অবস্থা বিরাজ করবে। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ওই কথার উপরেই আসতে হবে, যেটা আমাদের একটু আগে কি ভাই ইউসুফি ভাই, আমাদের ইউসুফি ভাই মজবুত কথাই বলেছেন। আমি তার সাথে অনেক কথার সাথে একমত। অবশ্য অন্যান্য যারা ভালো কথা বলেছেন সবাই ভালো বলেছেন, ভালোগুলোর সাথে একমত। তা আমি আপনাদেরকে আর লম্বা কথা বলতে চাচ্ছি না। সংস্কারের জন্য প্রস্তাব অনেকেই দিয়েছেন, আমরাও বিভিন্ন মন্ত্রণালয় কেন্দ্রিক 41টা ধারা প্রধান উপদেষ্টার কাছে দিয়ে আমরা বলেছি যে এর মধ্যে 10টা ধারা যেটা আছে সেটা হলো বর্তমান উপদেষ্টা সরকারের জন্য প্রযোজ্য। সেই 10টি ধারা আমরা দিয়েছি, অনেকেই দিয়েছেন, আমাদের বন্ধু সংগঠনগুলো যারা আছেন, আপনারা আছেন, সবাই দিয়েছেন। আমি মনে করি এগুলা তো থাকবেই, এগুলার ভিতরে আমাদেরকে ওই যে বললাম যে আমাদেরকে সামঞ্জস্য রক্ষা করে আমাদেরকে চলতে হবে। লেট আস অ্যাগ্রি টু ডিফারের মধ্য দিয়ে আমাদের চলতে হবে। আমি শেষ কথা যেটা বলে আমার কথাকে শেষ করতে চাই, 1971 সালে স্বাধীনতা হয়েছিল।
এবং সেই স্বাধীনতাতে মানুষ আশা করেছিল যে তাদের কিছু আশা পূরণ হবে, গণতন্ত্র পাবে, ভাত খেতে পাবে, ভোটের অধিকার, ভাতের অধিকার থাকবে। কিন্তু দেখা গেল যে যারা তখন সরকার পরিচালনায় ছিলেন তারা নিজেরাই গণতন্ত্র দেওয়ার বদলে গণতন্ত্রকে হত্যা করলো, বাকশাল কায়েম করলো, এবং তারা মানুষকে উপকার করবে কি চুরি করা শুরু করলো। এমন চুরি করা করলো যে তাদের নেতার কম্বলটা পর্যন্ত চুরি করে নিল। শেষ পর্যন্ত নেতা বলল যে এই চোরেরা 7 কোটি লোকের জন্য 7.5 কোটি কম্বল আনলাম, তো 50 লাখ তো বাইজা থাকার কথা, একটাও নাই, তা আমার ভাগেরটা গেল কোথায়? চোর। এই চোর দিয়ে তো আমি চালাইতে পারবো না দেশ। লোকেরা পাইল সোনার খনি, আর আমি কি পাইলাম? চোরের খনি। এই চোরের খনি আস্তে আস্তে অনেক বড় খনিতে পরিণত হয়েছে। চোর হয়ে গেছে ডাকাত, আর ডাকাত হয়ে গেছে খুনি। আগে বিচার করতে হবে, বিচার করে তার শাস্তি দিতে হবে। বিচার করে শাস্তি দেওয়ার আগে কোনো কম্প্রোমাইজের কথা বলা যাবে না। বড় দল হোক আর ছোট দল হোক, মাঝারি দল হোক, বিচার ছাড়া তাদের কোনো স্কোপ আমরা দিতে চাই না এবং দিতে পারি না। বাংলাদেশের জনগণ, আমি বিশ্বাস করি যে তাদেরকে বিচার হওয়ার আগে কোনো কিছুতেই অংশগ্রহণ করার ব্যাপারে তারা জনগণ একমত নয়। দরকার হলে গণভোট করা দরকার, গণভোট করে দেখা দরকার যে তাদের ব্যাপারে জনগণ কি চায়, সেটাই করতে হবে আমাদের।